দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে বলেছেন প্রধান উপদেষ্টা। উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল। ট্রাম্প মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না, মির্জা ফখরুল। প্রশাসন কার পক্ষে? পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি বিএনপি। বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল। অফিস সময়ে সভার জন্য সম্মানী নয়, প্রথমবার অন্তরঙ্গ দৃশ্যে শ্রাবন্তী। আমি শালিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের এক প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। উত্তরা পূর্ব থানা এলাকায় সড়ক থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা গেছে সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জবরদস্তি করে প্রাইভেট কারে তুলছেন তিন ব্যক্তি। 18 এপ্রিল রাতে ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন নোমান আহমেদ নাফিজ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভর্তিচ্ছু। নাফিজের ভাষ্য, জবরদস্তি করে প্রাইভেটে তোলার সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হন ওই ব্যক্তিরা। এরপর গাড়িটি বিমানবন্দরের দিকে দ্রুত সটকে পড়ে। ভিডিওটিতে দেখা গেছে কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেট কারে তুলছেন দুই ব্যক্তি। তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিও যোগ দেন। তারপর তারা ধাক্কা দিয়ে মাস্ক পরিহিত ব্যক্তিকে গাড়িতে তুলে ফেলেন। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, আমরা ভিডিওটি পেয়েছি, কবের ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। আমার বিভাগের সকল অফিসারকে এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশটা আমাদের, এর ভবিষ্যৎও আমাদেরই নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না, বা চীন থেকে শি এসেও এটা করে দেবেন না, কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এই বিষয়ে আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সেমিনার হলে আয়োজিত বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক এক আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এনসিপির নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। বিএনপির নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। থানায় আনা ওই বৃদ্ধকে স্বরাষ্ট্র উপদেষ্টা সোজাসুজি প্রশ্ন করেন, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে? বৃদ্ধ সাহস করে বলেন, আমার স্ত্রী। এতটুকু শুনে উপদেষ্টা একটু ভেবে বললেন, তাহলে আপনি কটা বিয়ে করেছেন? বৃদ্ধ কোনো সংকোচ ছাড়াই বললেন, 4টা। এরপরই থানায় হাসির রোল। হাসিতে ফেটে পড়লেন উপদেষ্টাও। তবে উপদেষ্টা থামেননি। তিনি আরো জানতে চাইলেন স্ত্রীটা কি নিয়ে মামলা করেছে। এর মধ্যে বৃদ্ধ মজা পেয়ে গেছেন। একে তো থানা, তার উপর স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে। কিন্তু পরিস্থিতি এরই মধ্যে এতটাই ফুরফুরে হয়ে উঠেছে যে বৃদ্ধের সব সংকোচ ভয় কেটে গেছে। তিনি একটু দুষ্টুমির স্বরেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন, নারী নির্যাতন। এ কথা শোনার পর পাশে পুলিশ কর্মকর্তা মজা করে বললেন, এই বয়সে আবার বিয়ে করেছেন কেন? বৃদ্ধ এবার তার বিয়ের ফিরিস্তি শোনালেন। তিনি বলেন, প্রথম 2 স্ত্রীর মৃত্যু হয়েছে, তৃতীয়টা ডিভোর্স দিয়ে চলে গেছে। যিনি মামলা করেছেন তিনি সেই ডিভোর্স দেওয়া স্ত্রী। বৃদ্ধের দাবি, মামলা মিথ্যা। পুরো ব্যাপারটাকে থানা, পুলিশ, সাংবাদিক সবাই এতক্ষণ মজাই নিচ্ছিলেন। তবে শেষ মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা গম্ভীর হয়ে বললেন, মামলাটা সঠিকভাবে তদন্ত করতে হবে। ঘটনাটি তুরাগ থানায়, যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে পরিদর্শন করছিলেন। অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সম্প্রতি উপদেষ্টার অধীন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিবদের কাছে এই নির্দেশনা চিঠি পাঠানো হয়েছে। ফাজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সদ্য মুক্তি পাওয়া নতুন 2 সিনেমায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক। সিনেমায় আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। ইতোমধ্যে শ্রাবন্তীর ডাকাত পড়েছে, আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি আমার বস ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী দৃশ্যে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে। তাকে পর্দায় এর আগে এমন দৃশ্যে দেখা যায়নি। অভিনেত্রী বলছেন, এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি। আমার বস ছবির মালাচন্দন গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।